তবে ইমাম আবু হানিফার মতে জাকাতুল ফিতর তার উপরেই ফরজ যে শেষ রমজানে নেশাবের মালিক হবে, জাকাতের নেশাবের মালিক হবে। সোনা অনুযায়ী যদি ধরা হয় 85 গ্রাম সোনার মালিক, মানে প্রায় 12 লক্ষ টাকা প্লাস। আর যদি চাঁদির হিসেবে ধরা হয় তাহলে এই 2026-এর মার্চে প্রায় 1,60,000 টাকা, 1,60,000 টাকা বা 595 গ্রাম চাঁদি, 52.5 ভরি চাঁদি বা 1,60,000 টাকা, 1,60,000 টাকা কেউ যদি শেষ রমজানে সূর্য অস্তমিত যাওয়ার আগেও কেউ যদি মালিক যদি হয়, কেউ যদি আপনার এই রমজানের সূর্য অস্তমিত যাওয়ার আগেও 1,60,000 টাকার যদি মালিক যদি হয় তাহলে তার উপরে যাকাত ফরজ। কেউ যদি তার উপরে ফিতরা ফরজ। কেউ যদি 52.5 ভরি তথা যাকাতের নেশাবের মালিক না হয়, যেমন আপনাদের বললাম বর্তমানে প্রায় 1,60,000 টাকা রূপো ওর নেশাব, তো 1,60,000 টাকার কেউ যদি মালিক যদি না হয় তাহলে তার উপরে ফিতরা ফরজ নয়, ওয়াজিব নয়। তাকে ফিতরা, সে যদি ফিতরা আদায় না করে তাহলে তার কিচ্ছু হবে না। এই দৃষ্টিকোণ থেকে আমাদের ভারতবর্ষের সিংহভাগ মুসলমানের ওপরেই ফিতরা ফরজ হবে না। বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ, মালদার সিংহভাগ মুসলমানের ওপরে ফিতরা ফরজ হবে না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া অনুযায়ী। তার কারণ যাকাতের তো মালিকই নয় এরা, নেশাবের জাকাতের নেশাব তো এদের হয়নি। সিংহভাগ হয়েছে 1,60,000 টাকা। তাহলে এখানে বিষয় স্পষ্ট করে দিই আপনাদের, জাকাতুল ফিতর কার উপরে ফরজ। প্রথম নম্বর, ইমামরা দুই দিকে গিয়েছেন। একদিকে গিয়েছেন যে জাকাতের নেশাবের মালিক, জাকাতের নেশাবের মালিক এ কথা বললেন কেন? যুক্তি পেশ করছেন যে ফিতরাকেও যাকাত বলা হয়েছে, আর যাকাত গরিবের উপরে ফরজ নয়। অতএব যে নেশাবের মালিক তার উপরেই ফিতরা ফরজ। যুক্তি মানবেন না দলিল মানবেন? কেউ যদি বলেন যে না যুক্তিটা তো খারাপ না, আপনাদের আগেই বলে দিচ্ছি, যুক্তি এ মানুষের মস্তিষ্ক প্রস্তুত, আর দলিল হলো ওহী, হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওহী মাতলু হোক আর ওহী গায়ের মাতলু, কোরআন এবং সুন্নাহ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। এজন্য সেই জায়গাতেই রয়েছে সুষ্ঠু সমাধান। কিন্তু এ মানুষের মস্তিষ্ক প্রস্তুত যুক্তির ভ্যালু নেই, তার ওজন নাই এই ওহীর বিরুদ্ধে, ওহীর বিপক্ষে। আসুন আপনাদের এই যুক্তির প্রথমত অসারতা আপনাদের দেখাই। আপনার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকটে যার যে ব্যক্তি জাকাতের নেশাবের মালিক, ঈদের দিনও যে ব্যক্তি জাকাতের নেশাবের মালিক তার উপরে ফিতরা ফরজ। যে ব্যক্তি জাকাতের নেশাবের মালিক তার দলিল নেই, যুক্তি। তার যুক্তি হলো যে ফিতরাকে যাকাত বলা হয়েছে আর যাকাত গরিবের উপরে ফরজ নয়। এবারে এই যুক্তির অসারতা, আমি বলি যে যুক্তির কোনো অসারতা উপলব্ধি করুন, তার ঠোস কোনো ভিত্তি নাই। তাদেরকে যখন বলা হচ্ছে যে আচ্ছা জাকাতের কেউ তো মালিক হলেই তো আর
জাকাতের নেশাবের কেউ আজকে মালিক হলো রমাজানের শেষ রমাজানে বা ঈদের দিনে, কেউ জাকাতের নেশাবের মালিক হলো, একটা বৎসর অতিবাহিত হয়নি, তার উপরে তো জাকাত ফরজ নাই। সকলের ঐক্যমতে আপনারাও বলছেন তার উপরে জাকাত ফরজ নাই, তাহলে ফিতরা কেন ফরজ করলেন? এবার তখন বলছে ফিতরা আলাদা জাকাত আলাদা। আরে তুমি তো একটু আগেই বললে যে ফিতরাকে জাকাত বলা হয়েছে, এবার আলাদা বলছো কেন? ফিতরাও যখন জাকাত, আর জাকাতের জন্য হাওলানে হাওল শর্ত, অর্থাৎ নেশাবের মালিক হওয়ার পরে একটা বৎসর অতিবাহিত হওয়া অপরিহার্য সমস্ত ইমামের ঐক্যমতে। শেষ রমাজানে কেউ জাকাতের নেশাবের মালিক হলো বা রমাজানে জাকাতের নেশাবের কেউ মালিক হলো, আর তার উপরে জাকাত ফরজ তৎক্ষণাৎ এমনটি না, আপনার একটা বৎসর তার উপরে অতিবাহিত হতে হবে। যখন নেশাবের মালিক হলো তখন থেকে একটা বৎসর, যখন ফিতরাকে তুমি যখন জাকাত বলে যখন নেশাব যখন শর্ত করলে, তাহলে তার উপরে একটা বৎসর তুমি অতিবাহিত হওয়ার এই শর্ত তুমি লাগু করছো না কেন? এবার একেবারে তারা মুখ হয়ে যাচ্ছে, আর কোনো জবাব নেই তাদের, আর কোনো জবাব নেই। তাহলে যখন তোমার কাছে কোনো জবাব নেই, তুমি বলছো ফিতরা আলাদা জাকাত আলাদা, আর এটা বাস্তব যে জাকাত আলাদা এবং ফিতরা আলাদা। জাকাত সম্পদের উপরে ফরজ, জাকাত সম্পদের উপরে ফরজ, আর ফিতরা ব্যক্তির উপরে ফরজ। জাকাত সম্পদের, আমার সম্পদের উপরে জাকাত ফরজ, শতকরা হিসেবে 2.5% বের করে দিতে হবে। কিন্তু ফিতরা যেহেতু ব্যক্তির উপরে ফরজ, এজন্য আপনার সম্পদ কত ট্রিলিয়ন ডলার আছে এটা দেখার নেই, যে আপনার একজন সাধারণ তাদের নিকটেও যে আপনার 52 ভরি রূপার যে মালিক, তার উপরে যতটুকু জাকাতুল ফিতরা ফরজ, কোটি কোটি ট্রিলিয়ন ডলারের যে মালিক, পৃথিবীর শ্রেষ্ঠতম ধন সম্পদশালী ব্যক্তি, তার উপরে ওই 100 খাদ্য ফরজ, সবারই সমান। তাহলে বেশি সম্পদ আছে বলে ওর উপরে বেশি ফিতরা ফরজ এমনটি না, আপনার সকলের সমান। তাহলে এই বিষয়টা আপনারা খুব স্পষ্টভাবে বুঝতে পারলেন যে ফিতরা আলাদা, জাকাত আলাদা। যুক্তি দিয়ে বিধান চলে না। হ্যাঁ, আপনার যুক্তি যদি কোরআন এবং সুন্নাহর অনুকূল হয় তাহলে ঠিক আছে, অন্যথায় সেই যুক্তিকে আপনি আবর্জনায় নিক্ষেপ করে দেন।